কিশোরগঞ্জের ভৈরবে ইটভাটার মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের দক্ষিণপাড়া সবেদ আলী ঘাট এলাকায় কাউয়াবাড়ির সাথে বাঘা বাড়ির মধ্যে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন। সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং বাকিরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, কালিকা প্রসাদ দক্ষিণপাড়া সবেদ আলী ঘাট এলাকায় কামাল মিয়ার ইটের ভাটার জন্য বশির মিয়ার জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে ওই এলাকার দুই পক্ষের মধ্যে এক পক্ষের নেতৃত্ব দেন ইটভাটা মালিকের পক্ষে কাউয়াবাড়ির নবী হোসেন, তিনি কালিকা প্রসাদ ৩ নং ওয়ার্ড যুব দলের সহসভাপতি। আরেক পক্ষের নেতৃত্ব দেন বাঘাবাড়ির মোহাম্মদ মোস্তফা, তিনি কালিকা প্রসাদ ৩ নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক। স্থানীয়রা আরও জানিয়েছেন, বিষয়টি দুঃখজনক। বিগত দিনে আওয়ামী লীগের নেতাদের নাম ভাঙিয়ে ব্যবসা করছিলেন তারা, এখন বিএনপির নেতাদের কাঁধে ভর করে ব্যবসা করছেন এবং এলাকায় বিবাদ সৃষ্টি করছেন। এই বিষয়ে এক পক্ষের নেতৃত্ব দেওয়া বিএনপি নেতা মোস্তফা মিয়া বলেন, সামান্য তুচ্ছ ঘটনাটা যে কেন্দ্র করে যে আজকে এই হতা অনেকগুলা লোকই মেডিকেল আহত এবং কি গুরুত্ব না আহত হয়েছে। কি হয়েছে না হয়েছে আমি তো জানি না। আমার একটা সাদাবাজির মামলা দিব, এই মানুষের সাথে কি করতেছে। তখন আমি হলাত গেলাম, গিয়া বলছি আমি যদি আপনার কাছ থেকে কোনো সাদা নেই তাহলে আপনি প্রমাণ দিতে পারেন, তাহলে আমার বিচার হইব। কিন্তু আমি তার কাছে শুধু ৮,০০০ টাকা আনছি, আমার লিখিত বই আছে মাজারের উন্নয়নের কাজের জন্য। আমি কোনো সাদা যদি বলতে পারে কোনো দিন নিছি তাহলে আমার বিচার হইব। আর অযথা ওই যে আওয়ামী লীগের আমলে সে যে আওয়ামী লীগের লোক দিয়া ব্যবহার করতো, হেরে মারতো, হেরে ইয়ে করতো, সে এগুলারে রাত্রে লোকের হেরে টেকা টোকা হাওয়াইয়া আজকে আমাদের বাড়ির যারা আছে প্রায় ২০ থেকে ২৫ জন আহত বানাইছে এই সন্ত্রাসী লোকগুলা লইয়া। তাহলে আমি আপনার কাছে একটাই আবেদন জানাইছি, আমি সুষ্ঠু তদন্তর বিচার চাই। বিএমপি করে অপরাধ নেই। আমরা আজকে বিএমপি করে হেরা আগে যে আওয়ামী লীগ দিয়া করতো এখনো করে, তাহলে আমরা ভাই বিচার কার কাছে যাবো? এই বিষয়ে আরেক পক্ষের নেতৃত্ব দেওয়া বিএনপি নেতা নবী হোসেন আহত হওয়ায় সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে তার পক্ষের সাব্বির আহমেদ আকাশ বলেছেন, ঝগড়া ছিল মাটি কাটালে একটা লোকে বশির উদ্দিন তার সভাপতি, উনি মাটি বিক্রি করবো কামাল মিয়ার কাছে, মাটি বিক্রি করে ফেলছে। মুস্তুকে বাধা দিছে যে যদি মাটি কাটানো লাগে দৈনিক ৭,০০০ টাকা আমরা হাজিরা দিতে হইব। এ লাগে আমরা লগের কাজা তো এখন কাজাটা তৈলে আমরা লগে না, আমরা হইলো আমরা ব্যবসার সাথে নিজের ফেটার দেয় আমরা কাজটা করছি। আমাদের কার্য করার দরকার ছিল না, আমরা টাকবদ্ধ করে দিব। আমরা লোক নিতে হয় না, ১.৫ কোটি টাকা প্রাইস দেওয়া হয়। আমি এগুলো আনবার লাগে দিত না, আমরা কি হয়ে যাবো কামাল মেয়ের পক্ষে। এই ক্ষেত্রে আমরা কামাল মেয়ের পক্ষে গেছি বলা সালু সাথে। আমাদের পক্ষে প্রায় ১০-১৫ জনের মতো আহত আছে। আমি নিজে আহত, মাথার মধ্যে ২টা চিলি লাগছে, আমি নিজে আহত। ইটভাটা মালিক কামালের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, মোস্তফা ও লোকমান সহ কয়েকজন বিএনপির নেতা আমার ইটভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। আওয়ামী লীগের কোনো নেতা যেন ইটভাটায় সম্পৃক্ত না থাকে হুঁশিয়ারি দেন। সেই সাথে মাটি কাটলেই তাদের চাঁদা দিতে হবে বলে হুমকি ধামকি দেয়। আমি চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার উপর হামলা করে। এই বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত ওসির দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।